সঙ্গিনী। অথচ দেখো সবার সব মনের ইচ্ছা সবকিছু পূরণ করছি, কিন্তু কেউ পাশে আসলো না। আর তুমি আমার কাছে ছোটখাটো যে আবদারি করতে 1 মাস 2 মাস ঘুরে তোমার একটা জিনিস দিতাম, এটা জুতা চাইছিলে এখনো পর্যন্ত কিনা দিতে পারি নাই। কি বলো, এগুলো তো আমি মনেই রাখি নাই। একটা সময় পরে নিজের বউ ছাড়া কেউই পাশে আসে না, এটা সত্যি বাস্তব। এই সবার সব তোমার সব স্বর্ণ তো বিক্রি করে আমার ব্যবসায় লাগাইছি, একটা দিন যাও তোমার কিনা দিমো। সমস্যা নাই, ঘরে থাক থেকে তোমার তো কামে লাগছে। হ্যালো মা। ও বাবা কেমন আছিস? আসিমা ভালো, 10,000 টাকা পাঠাইছি। হ আব্বা পাইছি। তোর লগে কত কি রাইখে দিছি, মাছ ধরে ফ্রিজে থুয়ে দিছি, মুরগি হাঁস সব থুয়ে দিছি। কবে আবি আর আমি মজা করে রাইন্দে তোরে খাওয়ামু। আহারে পোলাডারে কবে দেখছি। হয় মা, এখন এই ভরপুর সময় যদি যাই হলে লস খামু, আবু অনেক কিছুদিনের মধ্যে দেখি। আচ্ছা আব্বা, তোর লগে পরান্ডা পরে আব্বা বিশাল পোড়া পরে। মা তোমাকে কথা একসার মনে পড়ে আমার। আমার না অনলাইনে একটা জুতা পছন্দ হয়েছে, ইয়ারা ফ্যাশন দিয়া। জুতাটা অনেক সুন্দর, অনেক পছন্দ হয়েছে আমার। এখন তো টাকা পয়সা হাতে না, ঈদের সময় কিনা দিমু, 2 মাস অপেক্ষা করো। বেশি দাম না তো, অল্প টাকা, এই সময় আর থাকবো না নে। কম তো কিনে দিনে, ওইটা দেখছো ওইটাই লাগবে। মহিলা মানুষের কোনো কিছু মন পড়ে না। তুমি এই রমের কইতে পারলা কি বাসাই তোমার কাছে? আছে তো, কম তো নাই, 300 এখনো ঘরে আছে। থাক, লাগবে না আর। ওকে দিলে এমনিতেই সবকিছু সংকট হয়। হ্যালো আব্বা। মা কও। ওই 2টা গাছ পছন্দ হয়েছে, সুন্দর গাছ। পরবর্তীতেও গাছ দিয়ে খুব ভালো ফার্নিচার বানাইতে পারবো। ঘরের পাশে কুদ্দুসেরা বেসতে। কয়টা মা? ওরা তো কইছিল 15,000 12,000 টাকা হইলে কিনতে পারুম। আচ্ছা তাহলে আমি পাঠাই দিব সন্ধ্যার ভিতরে। আচ্ছা আব্বা ঠিক আছে। কাঠগুলো জমনের বালা। খাট আছে মাত্র 2 হে 2 অত বেশি ডকেন না। টেহমান টেহমান আয়, বুইনের আয়, বুইনের জামাই রায়, ওই রকমের খাট ভালো দেয়। আচ্ছা মা, রাখ কোটা পাঠাইতেছি। টাকা নাইতে 15,000 টাকা বাসায় পাঠাইতে পারতাছে, আর বউরে মাত্র 1500 টাকার জুতা কিনে দিতে এত সমস্যা। তোমার জন্য নিজের সবকিছু বিসর্জন দিলাম এই সংসারে, আর তুমি আমার সামান্য ভালো লাগাটারই গুরুত্ব দিতে পারো না। ব্যবসায় খালি লস খাইতাছি। কেন রে, কি কস? মা অনেক বড় একটা লস খাইছি, ব্যবসা মনে হয় আর চালাইতে পারুম না। এখন কি বা করবি? হাতে তো টাকা পয়সা নাই, চিন্তা করতেছি গ্রামে যে জমি জমা যা আছে বেচছে কিছু, এরপর কিছু একটা করুম। না 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 না, জমি জমা বেচা যাইবে না। কি কও তুই এখন? টাকা পয়সা এতদিন যে ইনকাম করছে হরছ কি রাহ নাই কিছু? সে ইনকাম করে এক পাশে যোগায়, হ্যাঁ না সব বউর পিছনে খরচ করছো। জমি জমা বেচতে ইতেছো, খবরদার। তোর বাপের সম্পত্তি অনেক কষ্ট করে বানাইছে, এত হাত দেওয়া যাইব না। দেখ এখন কি করবি? ওর দ্বারে সব ডাইলে দেছো, এখন আর কিচ্ছু নাই। আর তুমি এগুলো কি কইতাছো এই দুঃসময় আমার? আর ওরে যা দিছি সব স্বর্ণকর্ণ বিক্রি করে আমি তো সব আমার ব্যবসা খাটাইছি। হয় দেখ বউ কমে পাচার করছে, তাহলে কমটা হয়তো ইনকাম করো নাই, গেলে কই হেটা হাডি। এখন এই আমাকে দ্বারে পড়ছো। দুঃসময় আম্মা এই রুমের কথা কইতে পারলো? কি হয়েছে, তোমার মন খারাপ কে? আমার সবকিছু শেষ হয়ে গেছে। কি কইতাছে এগুলা? অনেক বড় একটা লস খাইছি। এই শিপমেন্ট হওয়ার কথা ছিল, এটা ডুববে গেছে। কি কইতাছে এগুলা? আমি শেষ হয়ে গেছি, আমি এখন কি করবো কিছু বুঝতেছি না। আচ্ছা শোনো, তুমি টেনশন করে এরকম ভেঙে পড়ো না, কিছু একটা কইরা ফেলামো আমরা। কিছু করার নাই, আমার হাতে আর 1 পয়সাও নেই। তোমার গয়নাকাটি সব বিক্রি করে আমার ব্যবসা খাটাইছি। আচ্ছা শোনো, আমার একটা চাচাতো ভাই আছে না, ওর মেলাটা আছে, ওর কাছ দিয়ে কিছু ধার করে নেওয়া যাইব। ওর কাছ দিয়ে কিছু নিয়ে কিছু একটা শুরু করি। আর কি কখনো দাঁড়াইতে পারুম? কি কও তুমি? এর থেকে বড় বড় বিপদ যায় মানুষের উপর দিয়া। এরকম ভাইয়া পড়লে হইব, আমি তো আছি তোমার পাশে, 2জন মিলে কিছু একটা করে ফেলামো, তুমি চিন্তা করো না। শেষ পেশে তুমি আমার পাশে, শুধু আর কেউ নাই পাশে। ভাই বোন সবাই বলে দেখ কি করবি, আর সেই জায়গায় শুধু তুমি আমার পাশে। আমি তোমার পাশে থাকুম না কে থাকবো? আমি তো তোমার জীবন সঙ্গিনী। অথচ দেখো সবার সব মনের ইচ্ছা সবকিছু পূরণ করছি, কিন্তু কেউ পাশে আসলো না। আর তুমি আমার কাছে ছোটখাটো যে আবদারি করতে 1 মাস 2 মাস ঘুরে তোমার একটা জিনিস দিতাম, এটা জুতা চাইছিলে এখনো পর্যন্ত কিনা দিতে পারি নাই। কি বলো, এগুলো তো আমি মনেই রাখি নাই। একটা সময় পরে নিজের বউ ছাড়া কেউই পাশে আসে না, এটা সত্যি বাস্তব। এই সবার সব ইচ্ছা পূরণ করার সাথে সাথে বউর ইচ্ছাটা আগে গুরুত্ব দিবেন, কারণ এই মানুষটা শুধুমাত্র স্বামীর জন্য পুরো জীবনটাই উৎসর্গ করে। আর আমরা পুরুষরা সব থেকে জীবনে বেশি অবহেলাই করি এই বউকে।